আবুদু হাফসি, একটা হাদিস, ওয়ালাউ কানা আবুদু হাফসি, তোমাদের নেতা যদি হাফসি গোলামও হয়, তার মাথাটা যদি আঙ্গুরের মতো ছোট হয়, সে যদি তোমার ইসলামী দলের যদি লিডার হয়, তারও নেতৃত্ব তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আসলে একটা হাদিস আছে না, আল্লাহ তুমি তার নেতৃত্বকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সবাই দোয়া করেন একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়ে যায়, এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। সবাই চান তো নাকি? আসতে বলবেন না, সবাইকে চান? সবাইকে চান? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধে গেলেন। মনে আছে আপনাদের? মনে আছে? যুদ্ধে গেলেন, যুদ্ধ শেষ, আবার মদিনার দিকে ফিরে আসতেছে। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী যে দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিয়েছে, সে আব্দুল্লাহ জুলবাজাদাইনের শারীরিক অবস্থা খুব খারাপ, আপনি একটু তার জন্য দোয়া করে দেন। আমার রাসূল বললেন, তোমরা আমার আব্দুল্লাহর চিকিৎসা সেবা তোমরা সব সময়ের জন্য খেয়াল রাখো, আমার আব্দুল্লাহর যেন চিকিৎসার কোনো দুর্বলতা না থাকে, চিকিৎসায় যেন কোনো প্রকার গ্যাপ না থাকে, একটু খেয়াল করবে, ভালো করে যত্ন নেবে। সাহাবায়ে কেরাম সর্বোচ্চটুকুন চেষ্টা করলেন, কিন্তু 3 দিনের মাথায় নবীর কানে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আহারে, আমার আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিছে, আখিরাতের প্রস্তুতি আমাকে আপনাকে নিতেই হবে। সাহাবীরা দুনিয়াকে কত তুচ্ছ মনে করেছেন, দুনিয়াকে তারা কত হালকা মনে করেছেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো একজন সাহাবীর, কম বেশি সবার জানা আছে। একজন সাহাবী, তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। এই সাহাবী ইসলাম গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। দিন গ্রহণ করার পরই তার আপন চাচা বাপ দুনিয়া থেকে জন্মের পরপরই বিদায় হয়ে যায়। চাচার কাছে মানুষ হয়েছেন, চাচার কাছে যখন সংবাদ চলে গেল ভাতিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আপনি আমাকে দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। আমি কালিমা পড়ে নিয়েছি চাচা, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা তুমি শোনো, তুমি কি জানো ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণের ফলাফল কি হতে পারে? সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার কাছ থেকে সব জোরপূর্বক নিয়ে নেব, সমস্ত সম্পত্তি থেকে আমি তোমাকে মাহরুম করে দেব, ঘর থেকে বের করে দেব। এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে জোর করে আমার কাছ থেকে সম্পদ নেবেন কেন? আমি আপনাকে আপোষই দিয়ে দেব। আমি যে ঈমান এনেছি, পৃথিবীর কোনো সম্পদ এটার কোনো মূল্যায়ন হবে না, সম্পদ আমি আপনাকে এমনি দিয়ে দিলাম। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে বলে ফেলে দিল, গায়ের জামাটাও খুলে দে। গায়ের জামাটাও তিনি খুলে দিলেন। এক পর্যায়ে জোরপূর্বক লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া হলো। কোনো মতো নিজের বাড়ির সামনে দরজায় গিয়ে নক করে বলছেন, মা দরজা খোলো, কিন্তু আমার দিকে তাকানোর কোনো কায়দা নাই। আমার চাচা আমার শরীর থেকে জামা সহ পরনের লুঙ্গি সহ খুলে নিয়েছে, আমাকে দেখো একটা ছোট্ট চাদর দেওয়া যায় নাকি? ছোট্ট একটা চাদর দেওয়া হলো। সেই চাদর দিয়ে কোনো মতো তার সতরটা ঢাকলেন। মাকে লক্ষ্য করে বলছে, মা আমাকে আজকে ঘর ছাড়া করে দিল, বাড়ি ছাড়া করে দিল, আমি বাড়ি ঘর ছাড়লাম।
আমি চলে যাচ্ছি মদিনায়, এই দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আল্লাহর দরবার, নবীর দরবার কখনো ছাড়া সম্ভব নয়। প্রচন্ড শীতকাল সেই সময়, হাড় কাঁপানো শীত, রাতের বেলা রওনা দিয়েছেন। নবীর দরবারে পৌঁছে গেলেন, দরজার কাছে গিয়ে নক করছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলে দেখেন নগ্ন দেহ, গায়ে কাপড় চোপড় নাই, কোনো মতে একটা চাদর মুড়ি দিয়ে সতরটা ঢেকে সামনে এক যুবক দাঁড়ানো, থরথর করে কাঁপতেছে ঠান্ডার ভিতরে। ভিতরে চলে গেলেন আমার নবীজি, সুন্দর দুটি জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বলছে, ও যুবক, এই যে আমার জুব্বা আমি তোমাকে দিলাম, জুব্বাটা তুমি পড়ো। পড়ার পরে রাসূল বলছেন, যুবক তোমার এমন অবস্থা হয়েছে কেন, কি হয়েছে তোমার, বলো তো, খুলে বলো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, সম্পদ ছিল, সব ছিল, কিন্তু আজকে ঈমান নামক দৌলত গ্রহণ করার কারণে, দিন মেনে নেওয়ার কারণে আজকে সব মাইনাস হয়ে গেছে। এমনকি হুজুর আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে, সব দিয়ে দিয়েছি, কিন্তু ঈমানটা আমি কিনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। এটি কিসের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। আমার নবীজি বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম, জুব্বাটা তুমি পরে নাও ভালো করে, তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি ওই সময় দুটো হাত আসমানমুখী করে বলছে, আয় আসমানের মালিক আল্লাহ, আমার সাহাবী, তোমার অসহায় বান্দা, আমার এই সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইন দ্বীনকে গ্রহণ করতে গিয়ে, ইসলামকে গ্রহণ করতে গিয়ে সে দুনিয়া ছেড়ে দিয়েছে, দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল, সাহাবী কান্দে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন, কি হয়েছে? হুজুর আমার সারা জীবনের লালিত স্বপ্ন হলো আমি যেন আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আপনি আমার জানমাল কাফেরদের জন্য আপনি হারাম ঘোষণা করলেন, আমি তো শহীদ হতে পারবো না। সঙ্গী সঙ্গী আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এমন টেনশন করছো কেন, এমন চিন্তা তোমার আসার দরকার নাই। তোমার মধ্যে যদি শাহাদাতের চিন্তা চেতনা যদি জাগ্রত থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহ যুল বাজদাইন কি আহলে সুফফার সদস্য বানায় দিলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। তার তেলাওয়াতে বিরক্ত হয়ে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন লোক আসছে আমাদের মাঝে, খুব জোরে জোরে তেলাওয়াত করে। রাসূল বলছেন, কি তার নাম? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে। আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে তারা দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরাত টার্গেট না দুনিয়া টার্গেট? বলেন, আখিরাত টার্গেট না দুনিয়া টার্গেট? আখিরাত। কারণ দুনিয়া তো পার হয়ে যাবে। এই দুনিয়া এখন আছি, কিছুক্ষণ পরে নাই, আজ আছি কাল নাই, সকাল আছি দুপুরে নাই। আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত কাছের মানুষ, এই জায়গায় এই অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় কি যেন নাম নয়, আব্দুল জলিল সাহেব। এই যে মরি যখন আসতাম তখনই দেখা হয়ে যেত, মুরব্বী মানুষ। মারা যাওয়ার মাত্র 2-1 দিন আগেও তার সঙ্গে কথা বলেছি, লাশ হয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজকে তিনি দুনিয়াতে নাই। এখানে বসে আছেন, এখান থেকে উঠতে পারবো আমরা এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি? দিতেও পারবো না। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত স্বপ্ন, কত চিন্তা, কত কল্পনা জল্পনা আমরা করে থাকি,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। সে আল্লাহর কাছে যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, এটাই তো সফলতা। যদি আল্লাহর কাছে আমরা ডান হাতের আমলনামা নিয়ে যেতে পারি, এটাই তো প্রকৃত সফলতা। যদি আমরা আল্লাহর কাছে তার পছন্দের বান্দা হয়ে যদি হাজির হতে পারি, এটাই তো আমাদের সফলতা। দুনিয়ার সব কিছু পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, সেই পাওয়ার কোনো সার্থকতা আছে? অতএব যা কিছু পেতে চাই কাকে সাথে নিয়ে? আসতে বলবেন না, কাকে সাথে নিয়ে? আল্লাহকে সাথে নিয়ে আমাকে পেতে হবে। তবে দুনিয়া যে লাগবে না তা না, দুনিয়া লাগবে। আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করতে বলছেন এক জায়গায়, আগে দুনিয়াই চাইতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন এই দোয়াটা আমার নবীজি পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই জন্য আমার বন্ধুগণ, আখিরাতটাকে সুন্দর করার জন্য দুনিয়াকে সুন্দর করতে হবে আমল দিয়ে, ইমানদারের ইমানের গুণ দিয়ে নিজের জীবনকে গুণান্বিত করতে হবে। জন্মসূত্রে মুসলমান ঘরে জন্ম নিলাম, আমি জান্নাত পাবো না। জন্মসূত্রে আমি মুসলিম হলাম, জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য জন্মগত পরিচয় দরকার না ঈমান থাকা দরকার? কি থাকা দরকার? ঈমান থাকা দরকার। আমার দেশে জন্মসূত্রে এমনও মুসলিম আছে, আমার দেশে জন্মসূত্রে এমনও মুসলিম আছে যারা ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের চেয়েও জঘন্য। আছে কিনা বলেন? একটা পত্রিকা আছে প্রথম আলো, এটা প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার। এরা লেগেছে ইসলামের বিরুদ্ধে, আর একটি পক্ষকে খুশি করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজ থেকে বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৎকালীন সরকারের আমলে একটি নির্দিষ্ট দলের একজন নেতা, ছাত্রলীগের একজন নেতা, সে 100টা নারীর জীবন নষ্ট করে, ধর্ষণ করে ক্যাম্পাসে প্রকাশ্যে মিষ্টি বিতরণ করেছে। যেরকম নাউজুবিল্লাহ। সেই মানিক ধর্ষণ করলো, ধর্ষণের সেঞ্চুরি করলো। সেই ছাত্রলীগ যদি দাপুটে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি তারা পলিটিক্স করতে পারে, সেখানে একটি স্বতন্ত্র সংগঠন, ইসলামী সংগঠনের একটি অন্যতম দল ছাত্র শিবির সেখানে ওপেন হয়েছে। প্রথম আলোর খুব গায়ে লেগেছে। প্রথম আলো এটা কিনে খুব বাজে কথা বলছে। প্রথম আলোর নাম আর আমরা আলো দেখতে চাই না, এটা প্রথম অন্ধকার। ঠিক কিনা? এটা প্রথম অন্ধকার। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এখনো আমার দেশে বহু বাম রামের আসানা নাই, বহু বাম রামের আসানা নাই, ওত পেতে আছে। সুযোগ বুঝে অনেক কিছুই করার চেষ্টা করবে, কিন্তু সক্ষমভাবে মোকাবেলা করতে হবে আমাদের। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, যুগে যুগে সুযোগ সন্ধানী কিছু লোক ছিল, এখনো আছে, সামনেও থাকবে।
বিগত 16 বছরের ওই সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এমন কিছু কাঠমোল্লাও কিন্তু ছিল। আসতে ছিল কিনা বলেন? একটি সুবিধাবাদী দল জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি এটাও দীর্ঘ 16 বছর তাদের ছত্র ছায়ায় এই অপকর্মের এই বিশাল ফেরিস্তি তাদের সহযোগিতায় করা সম্ভব হয়েছিল। সেই জাতীয় পার্টি আবার এখন উকি মারে, মাঝে মাঝে উল্টা পাল্টা বক্তব্য দেয়, যে অন্যায় করে এবং যে অন্যায়কে সমর্থন দেয়, অপরাধ কি অসমান না সমান? বলেন অসমান না সমান? আমার তো মনে হয় মুনাফিকদেরকে ছাড় দেওয়ার সময় আর নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? বাইতুল মুকাররমের যিনি খতিব ছিলেন, তার বাবা, আমরা কেন বলবো না, অবশ্যই তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। কিন্তু তার যে সন্তান, তিনি যে আচরণটা করেছেন, কওমি জননীর খেতাবদাতা, বাইতুল মুকাররমের খতিব হলেন, 5 অগাস্টের পরের দিন থেকে নিখোঁজ, খতিব নাই। খতিব গেল কই? খতিব পালায়, এমন রেকর্ড বাংলার জমিনে নাই, তাও জাতীয় মসজিদ। 2 সপ্তাহ পরে খতিব আসছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে মসজিদ দখল করার জন্য, মেম্বার দখল করার জন্য। জনগণ উল্টা জুতা মারছে। জুতা মারার পর বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে বলে, আল্লাহ পাক আমারে বাঁচাইছে, একটা জুতা আমার গায়ে লাগে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝেন? ওই সমস্ত মুনাফিক চক্র এখন আছে না নাই? শুনুন, শাহবাগের গণজাগরণ মঞ্চে শুনে বা বইয়ে পড়ে ইতিহাস জানি না, স্বচক্ষে ইতিহাস দেখেছি। গণজাগরণ মঞ্চে তৎকালীন ধ্বজভঙ্গ ইমরান এইচ সরকারের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে এক শ্রেণীর টুপিওয়ালারা গিয়ে মৌন সমর্থন জানিয়েছে। তাদের মুখে হক কথা মানায় না, তাদের মুখে বেশি গাল গপ্প মানায় না, তাদের নাম কখনো আল্লামা হতে পারে না। এরা মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবং গিয়ে বললেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে করতে পেরেছি। আমি গণজাগরণ মঞ্চে আসতে পেরে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি। এটা কোনো কথা? তবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভুল হয়েছে, ভুল যদি হয়েই থাকে, যদি বুঝতে পারেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, নচেত এই জাতি মুনাফিকদেরকে ক্ষমা করবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে এখানে, তো শুধু একটা দিন কথা বলি, এবং আপনারা আমার দীর্ঘদিনের শ্রোতা, অনেক পুরাতন শ্রোতা, প্রত্যেক বছর আপনারা আমার আলোচনাগুলো এখানে শোনেন। আজকে আমি সেই দিকটা ইঙ্গিত করতে চাই যেটা আমি শুরুতে শুরু করেছি, সেটা হলো আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? বলেন বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? ভালো করে কন, মন থেকে কন, চোখ বন্ধ করে কন, দিল থেকে বলেন আখিরাত, সত্যি আখিরাত? আচ্ছা জি, যদি আখিরাত যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা সফল। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি এরকম মনে হয় না আখিরাত আছে কি না, হুজুররা কয় মরে গেলে কি আবার তাজা হব নাকি, এরকম চিন্তা যদি মাথায় আসে, তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে। এই আখিরাতের প্রতি বিশ্বাস ওই ব্যক্তির তত গভীর, কোরআনের জ্ঞান যার যত গভীর, কোরআনের জ্ঞান যার যত গভীর হবে, আখিরাতের বিশ্বাসও তার তত গভীর হবে। আমরা কোরআনটাকে বেশি করে স্টাডি করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা,
পরকালের জান্নাতকে নিশ্চিত করার জন্য, পরকালের সেই বিশাল প্রাপ্তি নিজের হস্তগত করার জন্য দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করতে হবে। আসতে কন কেন? আসতে কন কেন? সকল স্বার্থ ত্যাগ করতে হবে। সম্পদ কত লাগে? সম্পদের পাহাড় গড়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, একটা গ্রুপের মালিক সালমান এফ রহমান, বিশাল সম্পত্তির পাহাড় তার। কোথায় সম্পদ তার কাজে লাগলো না, বাঁচার জন্য কত চেষ্টা করলো, শেষ পর্যন্ত মাথার চুলটা কালো বানালো, দাড়িটা কেটে ফেললো। জানেন তো নাকি? জানেন তো নাকি? দাড়িটাও কাটলো, প্যান্ট খুলে লুঙ্গি পরলো, শার্ট কোট খুলে একটা গেঞ্জি পরলো। বাঁচার জন্য কত অজুহাত করলো, কত চিন্তা, কত ফিকির করলো। চললো নৌকায়, এমন নৌকায় চললো আর ভিড়ল না কোথাও। কোস্টগার্ড ধরে ফেলেছে, আইনমন্ত্রীকে নিয়ে চলে আসতেছে। আইনমন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? লোক তো আরেকটা আছে। আরেকটা কই? কই যে বসে আছে, চেনা যায় না তো। লোকটা কে? ওটা কি তরকারি বিক্রেতা নাকি? কে বসে আছে? কে দেখো, মাথার চুল কালো বানাইছে, মুখে দাড়ি নাই, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? আমাদেরকে 16 বছর গালি দিয়েছে, বিভিন্ন ট্যাগ লাগিয়েছে, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, আমরা নাকি ধর্মের ব্যবসায়ী। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা নিজেদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে। আসতে কোন কেন? তাদের নিজের প্রয়োজনে একই মাথায় পট্টি বাঁধে, আবার একই মাথায় তিলক লাগায়। এই চরিত্র আমরা তাদেরই দেখেছি। আমরা এটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। দেখতে চান কিনা বলেন? আমাদের সব দেখা শেষ। 71 থেকে আজকে 2024 সাল, 53 বছর আমরা বহু নেতাকে ক্ষমতার মসনদে দেখেছি, এসেছে চলে গেছে। আমাদের সব দেখার পর্ব শেষ। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। মাঝখান থেকে আমরা শেষ। আমরা আর কাউকে নিয়ে ব্যস্ত থাকতে চাই না। আমাদের সামনে একটাই পথ খোলা আছে, আগামীর দেশ হবে কোরআনের দেশ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কারে দিয়ে কোন নেতৃত্ব দেওয়ায় দেখছেন? মুখ থেকে স্পষ্ট কথা বের হয় না, অথচ দেখেন সে লিডার হয়ে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাউ কানা
আবুদু হাফসি, একটা হাদিস, ওয়ালাউ কানা আবুদু হাফসি, তোমাদের নেতা যদি হাফসি গোলামও হয়, তার মাথাটা যদি আঙ্গুরের মতো ছোট হয়, সে যদি তোমার ইসলামী দলের যদি লিডার হয়, তারও নেতৃত্ব তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আসলে একটা হাদিস আছে না, আল্লাহ তুমি তার নেতৃত্বকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সবাই দোয়া করেন একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়ে যায়, এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। সবাই চান তো নাকি? আসতে বলবেন না, সবাইকে চান, সবাইকে চান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধে গেলেন। মনে আছে আপনাদের? মনে আছে? যুদ্ধে গেলেন, যুদ্ধ শেষ, আবার মদিনার দিকে ফিরে আসতেছে। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী যে দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিয়েছে, সে আব্দুল্লাহ জুল বাজাদাইনের শারীরিক অবস্থা খুব খারাপ, আপনি একটু তার জন্য দোয়া করে দেন। আমার রাসূল বললেন, তোমরা আমার আব্দুল্লাহর চিকিৎসা সেবা তোমরা সব সময়ের জন্য খেয়াল রাখো, আমার আব্দুল্লাহর জন্য চিকিৎসার কোনো দুর্বলতা না থাকে, চিকিৎসায় যেন কোনো প্রকার গ্যাপ না থাকে, একটু খেয়াল করবে, ভালো করে যত্ন নেবে। সাহাবায়ে কেরাম সর্বোচ্চটুকুন চেষ্টা করলেন, কিন্তু 3 দিনের মাথায় নবীর কানে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, আহারে আমার আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিছে।